লাউ শাক খেতে কতই না ভালো লাগে, তাই না বন্ধুরা? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লাউ শাক রান্না করব। আর এক আটি লাউ শাককে আমি 4 রকমভাবে কেটেছি। যে গোড়ার ডাঁটাগুলো শক্ত ওগুলো কেটে আলাদা করে নিয়েছি। গোড়ার যে পাতা, যেগুলো বুড়া পাতা মানে বাড়তি পাতা থাকে ওগুলো আলাদা করে নিয়েছি, কচি পাতাগুলো আলাদা করে নিয়েছি। আর একদম ডগায় যে ডাঁটাটুকু থাকে সেটুকু আলাদা করে নিয়েছি। এই 4 ভাগে আমি শাকটা কেটেছি এবং বড় বড় পাতাগুলো দিয়ে ভাজি রান্না করব। মাঝখানে যে কচি পাতা দিয়ে ভর্তা বানাবো। আর লাউ শাকের যে ডাঁটা, সেই ডাঁটাটা ডালের বড়ি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি গিয়ে সেই যে গোড়ার ডাঁটাগুলা আলাদা করে রেখেছিলাম, ওই ডাঁটাগুলো পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ডালের বড়ি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে সেই তেলের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে সেখানে কালো জিরা ফোড়ন দিয়ে রসুন দিয়ে তারপর সিদ্ধ করে ডাঁটাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু পানি দিয়ে দিছি। এরপর ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালেরগুলো ভেজেছি মাত্র, খুবই গরম তাই হাত দিয়ে ভাঙতে পারছি না, সেজন্য আবার চামচ দিয়ে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর কাঁচামরিচ তো ফোড়নেই দিয়ে দিয়েছিলাম। এরপর ডাঁটাগুলো যখন একটু ভালো করে কষানো হয়ে গেছে, তারপর যে কচি ডগা এবং কচি পাতা আলাদা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা খুলে খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকনাটা আমি মাটির প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে যে শেষবার যখন পানিটা একদম শুকিয়ে এসেছে, তার মানে আমার লাউ ডাঁটা শাকটা রান্না হয়ে গেছে। এই যে ডালের বড়ি দিয়ে ডাঁটা শাক খেতে কেমন লাগবে